মহিপুর গ্রামের মানুষ সুখে বসবাস করছিল, কিন্তু সেই গ্রামে এক ভয়ানক কাল নেমে এলো। সন্ধ্যা নামলেই বাচ্চারা বাহিরে বের হতে পারতো না, কারণ গ্রামের লোকেরা বলা বলি করত যে প্রায় সেই গ্রামে বনের পাশ থেকে একটা ডাইনি এসে তাদের বাচ্চাদের চুরি করে নিয়ে যেত। এ কারণে রাত হলে বাড়ির বাহিরে কেউ থাকতো না। একদিন রহিম ও তার মেয়ে আত্মীয়র বাড়ি গিয়েছিল, কিন্তু বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। আর রাত হতেই সেই জঙ্গলের পথ দিয়েই তারা বাড়ি ফিরছিল, কিন্তু হঠাৎ এক ডাইনি কোথা থেকে যেন ছোঁ মেরে রহিমের মেয়েকে উঠিয়ে নিয়ে চলে গেল। আর এই কথা রাতারাতি মোরলের কানেও চলে গেল। সকাল হতেই রহিম মোরলের বাড়িতে চলে গেল। এরপর রহিম বলতে থাকে, আমি আর আমার মেয়ে বেড়াতে গিয়েছিলাম, আর যখনই ওই জঙ্গলের ধারে আসলাম কোথা থেকে এক ডাইনি এসে আমার মেয়েকে তুলে নিয়ে চলে গেল। তোমরা তো ভালো করেই জানো আমাদের গ্রামের পাশেই এক জঙ্গলে ডাইনি বাস করে। তোমরা কেন যে রাত হলে বাইরে বের হও আমি বুঝি না। তোমরা সবাই সাবধানে থেকো, আর রাত হলে কেউ বাইরে বের হবে না। এইদিকে ডাইনি বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে তার মন্ত্র বলে আটকে রাখতো। আর সেই গ্রামে রবিন নামে এক সাহসী ছেলে বাস করত। সে ছোট হলেও তার সাহস ছিল অনেক। সে অন্যান্যদের কথা বিশ্বাস করত না। একদিন বিকেলে রবিনের ছোট বোন মাঠে খেলতে যায়, আর মাঠ থেকে যখন ফিরছিল তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর রবিনের বোন সেই জঙ্গলের পথ দিয়েই আসছিল। হঠাৎ সেই ডাইনি তাকেও তুলে নিয়ে যায় আর বলতে থাকে, এই তো শিকার পেয়েছি। এদিকে বিকেল ঘুরে রাত হতেই রবিনের বাবা মা চিন্তায় পড়ে গেল। তারা দেখলো তাদের মেয়ে আসছে না। এরপর কয়েকজন মিলে খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু কোথাও মনিয়াকে দেখতে পেল না। তাদের বুঝতে বাকি রইল না যে এই কাজ ডাইনি করেছে। এদিকে রবিন বলতে থাকলো, ওই ডাইনিকে আমি ছাড়বো না, যেভাবেই হোক আমি আমার বোনকে উদ্ধার করবই। এই কথা বলে সে ভাবতে থাকে, আর ভাবতে ভাবতে সে জঙ্গলের পথ দিয়ে হাঁটতে থাকে। এরপর সে দেখলো দূরে একটা পুরনো বাড়ি। রবিন এগিয়ে গেল। সে উকি দিয়ে দেখে সেখানে এক ডাইনি। ডাইনি মন্ত্র বলে মুনিয়াকে আটকে রেখেছে, আর সেখানে আরো কয়েকজন মেয়ে। এদিকে রবিন একটু ভয় পেয়ে গিয়েছিল, কারণ ডাইনির ছিল বড় বড় চুল আর ভয়ানক নখ। রবিন দ্রুত চিন্তা করতে থাকলো কি করা যায়। এরপর রবিন শুকনো পাতা জড়ো করলো, সেখানে আগুন ধরিয়ে দিল। আর আগুন ধরা দেখে ডাইনি রুমের ভেতর থেকে বলতে থাকে, কে কে আমাকে ভয় দেখায়? কার এত বড় সাহস? দাঁড়া দাঁড়া, আমি বাইরে আসছি। এরপর রবিন বলতে থাকে, তুই আমার বোনকে তুলে নিয়ে এসেছিস, আমি তোকে আজকে ছাড়বো না। এরপর ডাইনি বলতে থাকে, তুই একটা ছোট্ট ছেলে, তুই আমাকে কিভাবে মারবি? আজকে তোর শেষ দিন। তোর বোনের সাথে সাথে তোকেও শেষ করে ফেলবো। আর কেউ জানবেও না তোকে আমি এখানেই শেষ করে ফেলেছি। এরপর রবিন ভাবতে থাকলো সে কিভাবে সেই ডাইনিকে সাহায্য করবে। এরপর হঠাৎ রবিন দেখলো ডাইনির গলায় একটা লকেট। এর আগে রবিন শুনেছিল ডাইনির লকেটে নাকি তার জাদু শক্তি থাকে, কিন্তু সে ভাবতে থাকে কিভাবে ডাইনির লকেটটা সে নষ্ট করবে। এরপর রবিন অজ্ঞান হওয়ার ভান করে। সঙ্গে সঙ্গে ডাইনি তার কাছে চলে আসে। রবিন ডাইনির লকেটটা টেনে ছিঁড়ে ফেলে, আর লকেটটা টেনে ছিঁড়ে ফেলা মাত্রই ডাইনির গায়ে আগুন ধরে যায়। ডাইনি চিল্লাতে থাকে। ডাইনি চিল্লাতে চিল্লাতে সেখানেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এরপর রবিন তার বোন অন্যান্য মেয়ে ছেলেদের নিয়ে সেই বাড়ি থেকে বের হয়ে চলে যায়। আর এইভাবে রবিন ডাইনির হাত থেকে সকলকে মুক্ত করলো। তো ছোট্ট বন্ধুরা, রবিনের এই সাহসিকতার গল্প তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলের সাথেই থেকো। আর পরবর্তী পর্বে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। বাই বাই।